দুইটা কাজ মানুষের জীবনের সাথে আবশ্যক করে দিতে হবে। কয়টা বলেন না, কয়টা? দুইটা কাজ। এক নাম্বার হলো মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সংক্ষেপে যদি বলি আমি, আপনি যদি প্রশ্ন করেন মা বাবারকে সন্তুষ্ট কিভাবে করব, উলামা একরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের ভিতরে আলোচনাটাও করেছেন। মা বাবা মনে করতে হবে আমার সন্তান আমার পাশে আছে। যেমন পাখিরা বাচ্চাদেরকে ডানা বের করে দিয়ে ডানার ভিতরে যেভাবে বাচ্চাদেরকে গুছিয়ে রাখে, গুটিয়ে রাখে, ওইভাবে বাচ্চারা মনে করে আমার মা আছে, আমাকে ডেকে রেখেছে। মনে করে না ভাই, যে পাখিটা ডাউনফল বলে এটাকে, ডানাগুলোকে এমন ভাবে দুনো পাশ থেকে গুটিয়ে দে, নিচের দিকে নামিয়ে দে, বাচ্চারা ডানার ভিতরে থাকে। আর বাচ্চারা মনে করে এই কথা যে আমার মা আছে, আমার মা আমাদেরকে ডানা দিয়ে এমন ভাবে আবৃত করে রেখেছে, আমাদের কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে ওই কাজ করতে হবে। দেখবেন অনেক মা বাবা বলে আপনার এটা হয়েছে, আপনি কি করবেন? বাবা বলে অসুবিধা নাই, আমার সন্তান আছে, আমার সন্তান আমাকে সমাধান করে দিবে। মা ওর অসুস্থ হয়েছে, পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করে এখন আপনি কি করবেন, কি অবস্থা হবে? মা বলে অসুবিধা নাই, আমার সন্তান চট্টগ্রাম আছে, যদি আমার সন্তানের কাছে খবর পৌঁছিয়ে দিই, আমার সন্তান আমার সমস্ত সমস্যা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইটা যদি মা বাবারা মনে করবে যে না আমার সন্তান আছে, আমার সমাধান করবে, বিপদ আপদে আমার পাশে থাকবে, এবং সন্তান মা বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, এই কথাই বলে কনক্লুশনে আমি এই কথা বলতে পারি, আপনার মা বাবা আপনার উপরে সন্তুষ্ট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল কাজে আমার সন্তান আছে, সকল বিপদে আমার সন্তান আছে, অসুবিধায় আমার সন্তান আছে। এই জন্য সন্তানেরও দায়িত্ব হলো মায়ের কাছে দোয়া চাওয়া, আর যে মা বাবা ইন্তেকাল করেছে তাদের জন্য ইস্তেগফার করা। সেখানেও ইস্তেগফারের কথা এসেছে। মা বাবার জন্য তার জীবনের গুনাহগুলো সন্তান প্রতিনিয়তই আল্লাহর কাছে মাপ চাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান। আরেকটা কাজ, রিজিক বাড়ার জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। আত্মীয় স্বজন মেহমান আসলে তাদেরকে যথাযথ মেহমানদারি করা। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে যথাযথ মেহমানদারি করা।